জি যাক আল্লাহ আল্লাহ পাক দয়া করুন। যাক আমি এখন স্যার কথা বলতেছি, আমার সামনে প্রায় 20-30 হাজার লোক, প্রায় আনুমানিক 10-15 হাজার লোক বসা আছে। আমি স্টেজে সিলেটে যে মনে দেখছেন আমি মোবাইলটা সবসময় এখানে রাখছি, হাতে নিয়ে নিয়ে মোবাইল কাটতেছি, মোবাইলটা খোলা রাখছি যে এই ফোনটা আসতে পারে। খুব টেনশনে ছিলাম, একমাত্র মোবাইলটা হাতে নেওয়ার অস্তিত্ব করার মূল কারণ ছিল এটাই। যাক আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং এই নবীগঞ্জের বাসীর এই দোয়াটাই মনে হচ্ছে যে হাজার হাজার লোক দেখেন, একটা মুখে হাসি নাই, শুধু নবীর মহব্বত নিয়ে আপনারা পাগল পার হয়ে গেছেন। হয়তো আল্লাহ পাক দয়া করছেন। মারহাবা করো, মারহাবা করো। আসসালামু আলাইকুম। জি আসসালাম স্যার। স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক 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 প্লিজড। জি জি না হোয়াটসঅ্যাপটা আচ্ছা, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি পাঠালে আমি দেখতে পারবো। জি যাক যাক আল্লাহ আল্লাহ আপনার ওসিলাই। জি যাক আল্লাহ আল্লাহ পাক দয়া করুন। যাক আমি এখন স্যার কথা বলতেছি, আমার সামনে প্রায় 20-30 হাজার লোক, প্রায় আনুমানিক 10-15 হাজার লোক বসা আছে। আমি স্টেজে সিলেটে। জি 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 আমি আপনার জন্য সবার সামনে সবার কাছে আপনার জন্য দোয়া চাই যে আপনার সিলেট যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নেমে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি ওয়াজ করতে আসছি ঠিক আছে, কিন্তু আমি এই যখন স্টেজে আসি এর আগে থেকে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে আমার ভাই অপারেশন থিয়েটারে ছিল, তার গলার অপারেশন হয়েছিল 2টা সাইডেই। একটু এই মাত্র ডাক্তার যিনি অপারেশন করছেন তিনি ফোন করেছেন, ডক্টর আশিকুর রহমান সাহেব, ঢাকা তাকওয়া হসপিটালে। আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে অপারেশন সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং জ্ঞান ফিরেছে, কথা বলেছেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি মনে দেখছেন আমি মোবাইলটা সবসময় এখানে রাখছি, হাতে নিয়ে নিয়ে মোবাইল কাটতেছি, মোবাইলটা খোলা রাখছি যে এই ফোনটা আসতে পারে। খুব টেনশনে ছিলাম, আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে অপারেশন সাকসেস হয়েছে। আল্লাহ যেন সকল মানুষকে সুস্থ রাখে আমিন। সন্তান একটু অসুস্থ হলে মা কি করে, আর ভাই একটু অসুস্থ হলে ভাই কি করে। আজকে আমি ওয়াজ করতেছি ঠিক আছে, আমার ওয়াজ এই ডানে বামে যাইতেছে, টেনশনটা শুধুমাত্র ওই হসপিটালে। কখন এই ফোনটা আসে, এই মাত্র ফোনটা এসেছে। আল্লাহ যেন যার মাধ্যমে এই অপারেশনটা সাকসেস হয়েছে, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে, এবং এভাবে যেন মানুষের কল্যাণে আল্লাহ পাক রহমত দান করে, বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। আল্লাহ যেন বাকি সময়টা যেন আল্লাহ পাক পূর্ণ সুস্থ নসিব করে, বলেন আমিন। যাক ভাইয়ের আমার, আমি যতটুকু কথা বলেছি আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? একমাত্র মোবাইলটা হাতে নেওয়ার অস্তিত্ব করার মূল কারণ ছিল এটাই। যাক আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং এই নবীগঞ্জের বাসীর এই দোয়াটাই মনে হচ্ছে যে হাজার হাজার লোক দেখেন, একটা মুখে হাসি নাই, শুধু নবীর মহব্বত নিয়ে আপনারা পাগল পার হয়ে গেছেন। হয়তো আল্লাহ পাক দয়া করছেন। মারহাবা করো, মারহাবা করো। শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো করার মালিক কে? ওসিলা হইল আল্লাহর ওলিগণ, ওসিলা হলে এই সমস্ত ডাক্তারগণ, কথাগণ ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে সুস্থ রাখে, বলেন আমিন। সবাই মন কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? তাইলে একটু মুহাম্মদের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সরে বলুন আল্লাহু আকবার। এখন তো আমরা গাছের ফল খাইতেছি, কথাগণ ঠিক কিনা বলেন? এমন একটা মুহূর্ত গেছে, নিজের গলার তাজা রক্ত দিনের জন্য রাজপথে ঢেলে দিয়েছে, কথাগণ ঠিক কিনা গণ? আল্লাহ বলে, হে বন্ধু আপনি চলে যান। সিদ্দিক আকবর বলে, নবী গো একটু ওপেনে দাওয়াত দিতাম চাই, প্রয়োজনে আমি সর্বপ্রথম জীবনটা দিয়া দিমু। আমার নবী বলে, ও আবু বকর এখনো সময় হয় নাই। এবার আমার নবী যখন বললেন, আবু বকর
আমি মদিনায় যাব নির্দেশ করেছেন কে? ওই মুহূর্তে সিদ্দিকে আকবর চোখের পানি যখন ফেলে কান্না শুরু করলেন, আমার নবী বলে, আবু বকর আর কান্দো না, বুঝেছি তুমি আবু বকর আমি নবী সারা থাকতে পারবা না, তাইলে তুমি যাই না যাও, আমি নবী যেই দিন মক্কা থেকে মদিনায় যাব ওই দিনে হোক আর রাতের বেলা হোক, আমি নবী তুমি আবু বকরকে সাথে নিয়েই মদিনায় যাব। আল্লাহু আকবার বলে। এই জন্য সিদ্দিক আকবর যখন শুনলেন, শোনার পরে আনন্দ, এরপরে আমার নবী যেই দিন রাতের বেলা যাবে, দিনের বেলা গেলে কাফেররা দেই কাফালাইব, ঘর থেকে বের হলেই তো কাফেররা দেই কাফালাইব। এই জন্য আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়া কলে, আলী আমি নবী আজকে রাতেই যাব ও মদিনায়, কিন্তু তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সাথে নিয়ে যাবে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর বিছানায় শোয়া যাইব। এই দিক দিয়ে কাফেররা ঘোষণা করলো যে এই কোন মুহূর্তে নবীর ঘর তল্লাশি করবে, যেন মক্কা থেকে মদিনায় যেতে না পারে। এই কথা বলে কাফেররা লোক লাগাইয়া দিছে। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী জানার ক্ষমতা আছে না না? এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া এবার আমার নবীজি বলতেছেন, আলী রে তুমি আমার বিছানার মধ্যে শুইয়া থাকবা, তবে তোমার আমি একটা কথা বলে যাই, আমি আবু বকরকে সাথে নিয়ে যাবো আর তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা বলাইছে নবীর সঙ্গে আমার দেখা হবে। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরে দেখেন চাদরটা ইচ্ছে করলে আমাদেরকে যদি চেয়ারম্যান সাহেব বলে, তাহিরি ভাই আমার মানুষে মারতে আসতে পারে, আপনি আমার ঘরের মধ্যে থাকেন, আমি যদিও ঘরে থাকবো কিন্তু মুখটা খুললে রাখবো, যেন চেয়ারম্যান মনে না করে আমারে খুব না দে। কথাটা বুঝতে পারতেছিলেন? আমি মুখটা খুললে রাখবো যেন চেয়ারম্যান মনে করে আমার গুল্লি না মারে, মারার আগে তুমি আমি চেয়ারম্যান না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তিনি শুইয়া রইলেন, একেবারে মুখের মধ্যে কাপড় দিয়া ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার বাবা, প্রেম কারে কয়, মহব্বত কারে কয়, এই জন্যই আমি মাঝে মাঝে গজল গাই, একটু পরে গামু। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া আমার নবী সিদ্দিক আকবরের বাড়িতে যাইতেছে, কিন্তু এই দিক দিয়ে আমার নবী ঘর থেকে বের হইয়া সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে গেছে। ভাইয়া ডাক দিয়া কই, আবু বকর। চুপি চুপি ডাক দিল আবু বকর। সিদ্দিক আকবরের দরজায় টোকাটা দিতে দেরি, আমার নবী আপনার নবীর ডাকটা শুই না গভীর রজনীতে আবু বকর দরজাটা খুললা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরে, আমার নবী বলে, আবু বকর আমি তোমারে অনেক দিন আগে বলছি আমি দিনে হোক কিংবা রাতে হোক তোমারে নিয়ে যাবো, কিন্তু আমি যে আজকে আসবো আমি তো তোমারে বলি নাই, কিন্তু তোমারে আমি ডাকটা দিতে দেরি, মনে হয় যেন তুমি টাইমটা মুখস্থ করে রাখছো, মনে হয় যেন তুমি দিনটা মুখস্থ করে রাখছো। তোমার ডাকটা দিতে দেরি, তুমি দরজা খুললে আমার সামনে দাঁড়াইতে দেরি করো নাই। আমার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কইয়া, রাসূলুল্লাহ ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ, আপনি আমারে যেদিন বলছেন আমারে নিয়ে যাবেন, কোন দিন আপনি আমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দিবেন? এই জন্য আমি একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই।
ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর কয় নবী গো আমি একটা মিনিটের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, আপনি আমার একটা ডাক দিলে যদি দুইটা ডাক দিয়ে আবার কষ্ট পান, আপনি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে লাহুম আযাবুন আলিম, তার জন্য হলো জাহান্নামের শাস্তি। এই জন্য নবী গো আমি আপনার ডাকের অপেক্ষায় কইরা কইরা আমি একটা দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। এই দিক দিয়ে আমার নবী কই আবু বকর চলো, ওই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে রইছে, মুখটা খুললা না মুখ ডাইকা জোরে কোনা কি মুখটা ডাইকা শুয়ে রইছেন, আর ওই দিক দিয়া কাফের আইছে, আইসা এইভাবে মুখের দিকে কাপড়টা সরাইছে। এ বন্ধুরে আর প্রশ্ন করে একটা কথা, ওয়াজের ভিতরে ঠাস ঠাস করে কথা বলছিস, মেজাজটা খারাপ করলিস, এটা ঠিক না তো। কাগজটা লিখে দিবা, ঠাস ঠাস কথা বলে আমার ইমেজ দাও দাও দাও, কাগজ দিও কাগজ দিও, এটা উচিত না আর কি। এটা হলো এটাই সভ্যতা, কথা বুঝো না কেন, ইমেজ নষ্ট করো না। সকলে মহাব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা